হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম এইচটিএমএল বাংলা টিউটোরিয়ালসের আজকের পর্বে। তো আজকে আমরা যে কাজটা শিখব সেটা হচ্ছে এইচটিএমএল লেআউট, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই লেআউট যদি আপনারা বুঝতে পারেন, সাথে আমরা পরবর্তীতে শিখতে যাচ্ছি এইচটিএমএল ক্লাসেস। সো আমরা গত ক্লাসে ডিপ পর্যন্ত দেখেছিলাম, ডিপের পর ক্লাসেস, কিন্তু আমার কাছে মনে হয় যে ক্লাসেসের আগে আপনাদেরকে যদি লেআউটটা বুঝাই তাহলে আপনাদের জন্য ইজি হবে, কারণ লেআউট বুঝাইতে গেলে আমাদের ক্লাস লাগবে এবং এই একটা আরেকটার সাথে টোটালি কানেক্টেড। সো আমরা আজকে মূলত লেআউট দিয়ে শুরু করব, তারপর ক্লাসেস নিয়ে ক্লাস করব। তো এইচটিএমএল লেআউট কি এটা একটু দেখি। তো এখানে আমরা সবার উপরে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই ওয়েব পেজের হেডার উপরের অংশটুকু। তারপর আমি যদি একটু নিচে যাই, এই যে এখানে আছে ফুটার, হেডার এবং ফুটার পেলাম। তারপর হেডার এবং ফুটারের পর যে অংশটুকু আছে এটা হচ্ছে টোটালি বডি। তো এখানে আমরা বাই ডিফল্ট তিনটা সেকশন পেলাম এই লেআউটের। এর মধ্যে একটা হচ্ছে হেডার, ফুটার এবং বডি, এবং বডির মধ্যে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সাইড বার। এই সাইড বারটা আমার লেফটে হতে পারে, রাইটে হতে পারে। যদি লেফটে থাকে তাহলে লেফট সাইড বার, যদি রাইটে থাকে রাইট সাইড বার। এটা হচ্ছে বডির মধ্যে। তারপর হচ্ছে কন্টেন্ট এরিয়া, এই যে এখানে বডির মধ্যে কন্টেন্ট এরিয়া। তো সাইড বারের পাশে যে বিশাল অংশটুকু থাকে সেটা মূলত কন্টেন্ট এরিয়া, এবং এইখানে মূলত ওয়েব পেজের মূল কন্টেন্টগুলো থাকে। তো আমার কাছে মনে হয় আপনার লেআউট সম্পর্কে একটা আইডিয়া পেয়েছেন। আমরা যদি একটা রিয়েল লাইফ ওয়েবসাইটে যাই, ফর এক্সাম্পল আমরা ফাইজা আইটি ইনস্টিটিউটে যাই, তাহলে আপনারা দেখতে পাবেন তো ফাইজা আইটি ইনস্টিটিউটে আসার পর সবার উপরে আপনারা দেখতে পাচ্ছেন হেডার আছে, ওকে। তারপর আমরা যদি একদম নিচে চলে যাই, এখানে ফুটার আছে। তো হেডার এবং ফুটার পেলাম, এবং হেডার ফুটারের মধ্যে যে অংশটুকু আছে এটা হচ্ছে বডি। তো এই যে এইভাবে একটা লেআউট করা, এইটা হচ্ছে মূলত একটা এইচটিএমএল লেআউট। তো আমি যদি পেন টুলে যাই, তারপর আপনাদেরকে লেআউট সম্পর্কে আরও একটা ভালো আইডিয়া দিতে পারবো। সো পেন টুলে আসার পর আমরা একটা ওয়েবসাইটের লেআউট করব। তো দেখি এই লেআউটটা আমরা কীভাবে করতে পারি। তো এটা করার জন্য প্রথমে যে কাজটা করা লাগবে, প্রথমে আমরা একটা ওয়েব পেজ নিব। এটা হচ্ছে আমাদের ওয়েব পেজ। ফর এক্সাম্পল আমি এটাকে ডিলিট দিই, আরও বড় করে নিতে পারি। আমি একটা ওয়েব পেজ নিলাম। আমরা কিন্তু একটা ওয়েবসাইটের লেআউট ডিজাইন করতেছি। ওয়েব পেজ নেওয়ার পর এই যে উপরের অংশ হেডার নিলাম, এবং নিচের অংশ ফুটার নিলাম। তারপর এইটা বডি, বডির আমরা ডান দিকে সাইড বার নেব এবং বাম দিকে মেইন কন্টেন্ট থাকবে। এটা হচ্ছে একটা ওয়েবসাইটের বেসিক লেআউট। সো এই লেআউটটা যদি আমরা এইচটিএমএল এর মাধ্যমে আউটপুট নিয়ে আসতে চাই তাহলে আমাদের কি করতে হবে সেই জিনিসটাই আজকে আমরা দেখব। তো এই জিনিসটা করার জন্য আমরা অলরেডি ডিপ সম্পর্কে আইডিয়া নিছি। আজকে আমরা এই লেআউটের সাথে ক্লাসেস যে বিষয়টা আছে, এইচটিএমএল ক্লাসেস, এইটার আইডিয়া নিয়ে নিব, অর্থাৎ এইটা শিখে ফেলবো। তো এর জন্য আমরা এইচটিএমএল ফাইলটা ওপেন করি। ওপেন করার পর আমাদের আগের যেগুলো আছে এগুলো সেমই থাকুক, ওকে। এইখানে আমরা কিছু করব না, সিম্পল। তো এইবার বডিতে আমরা কাজ করব। আমরা বডিতে কাজ করব। বডিতে কাজ করার পর আমরা একটু সরাই দিই, এইগুলো একটু সুন্দর করে রাখি। আপনার কোডগুলো একটু সুন্দর করে রাখবেন, এটা আপনাদের জন্য কাজে আসবে। তো বডিতে আমরা কি করি দেখি। বডিতে আমরা আজকে প্রথমে হেডার নেব, হেডার, হেডার শেষ, ওকে। তারপর আমরা নেব ডিপ ক্লাস, মেইন কন্টেইনার, ওকে। এই ডিপ আমরা শেষ করব। এই ডিপ আমরা শেষ করলাম। তারপর ফুটার, ফুটার শেষ, ওকে। এই যে 3 লাইনের কোড আমরা নিলাম, এই 3 লাইনের কোড দ্বারা কি বোঝাচ্ছে এটা একটু দেখি। হেডার দ্বারা আমরা মূলত এই হেডারের অংশটা বোঝাচ্ছি, এবং ফুটার দ্বারা ফুটারের অংশটা, এবং বডি দ্বারা এই টোটাল অংশটা বোঝাচ্ছি। এটা হচ্ছে মূলত এইচটিএমএল
লেআউট। সো হেডারে আমাদের কি থাকবে, হেডারে আমরা কি রাখতে পারি, আমরা রাখতে পারি ওয়েলকাম ট্যাক্স। তো এখানে আমরা রাখবো ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, আমরা হেডারে দিয়ে দিলাম। বডিতে আমরা কি কি দিব, বডির মধ্যে আবার দুইটা অংশ থাকে, বডির মধ্যে দুইটা অংশ থাকে, আমরা বডিতে দিব একটা H2 দিয়ে দিই, H2 তে আমরা দিতে পারি মেইন কন্টেন্ট এরিয়া। এখানে একটা প্যারাগ্রাফ আসবে, আমরা ড্রামি কন্টেন্ট দিয়ে দিব, লরাম স্প্যাম, কিংবা আমরা এইখান থেকে দিয়ে দিতে পারি, এটা দিলাম। ভিউতে আমরা ওয়ার্ড ওকে, এবং মেইন কন্টেন্টে ঠিক আছে। এবং ফুটারে আমরা দিয়ে দিব, ফুটারে আমরা কি দিতে পারি, H4 ফুটার কন্টেন্ট এরিয়া। ওকে, আমরা কিন্তু তিনটা এরিয়ার জন্য তিনটা আলাদা আলাদা ডিপ নিলাম এবং মেইন কন্টেন্টের মধ্যে একটা ক্লাস ধরাই দিলাম। কেন ক্লাস ধরাইছি এটা আমরা একটু পরে এক্সপ্লেইন করতেছি। তো আমরা এটার রেজাল্ট দেখি, একটা ব্রাউজার ওপেন করি। ওকে, সো এখানে কিন্তু কন্টেন্ট ছবি আসছে। এবার আমরা ক্লাসের বিষয়টা বুঝবো। আমরা ফুটারের কন্টেন্টও পেলাম, হেডারের কন্টেন্টও পেলাম, মেইন কন্টেন্ট এরিয়ার কন্টেন্টও পেলাম। এবার আমরা ক্লাসের বিষয়টা দেখব। অর্থাৎ এইখানে আছে H1, আমি আরেকটা কাজ করি, আমি এইখানে আরেকটা H1 নিয়ে নিই, H1। এখন আপনারা কিন্তু ক্লাস সম্পর্কে একটা টোটাল আইডিয়া পেয়ে যাবেন যে আসলে ক্লাসের কাজটা কি। তো এখানে আমরা টাইটেল দিয়ে দিব H1। ওকে, সো H1 এইখানে দিলাম, এইখানে দিলাম। দেওয়ার পর আমরা চাচ্ছি এইটাতে স্টাইল দেওয়ার জন্য। ওকে, আমি আরেকটা H1 এইখানে দিয়ে দিই। আজকের ক্লাসটা কিন্তু একসাথে আমরা অনেকগুলো বিষয় শিখতেছি, অর্থাৎ লেআউট, তারপর ক্লাস এবং সিএসএস, তিনটা জিনিস একসাথে চলে আসবে। আমি এইখানে দিলাম কপিরাইট গোস হিয়ার। ওকে, আমরা দিলাম। এবার আমরা সিএসএস নিয়েও কাজ করব আজকে এইখানে। তো সিএসএস নিয়ে আমরা হেডের ভিতরে আমাদের সিএসএসটা লিখব, আপনারা বুঝতে পারবেন তাহলেই। STY সিএসএসটা আমরা এইভাবে লিখব, স্টাইল শুরু স্টাইল শেষ। ওকে, তো এই স্টাইল শুরু স্টাইল শেষের মধ্যে আমরা চাচ্ছি, মনোযোগ দিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন রেজাল্ট আসার পর। সো আমরা প্রথমে লিখব H1 সেকেন্ড ব্র্যাকেট কালার রেড। ওকে, আমরা এইভাবে লিখলাম, লেখার পর রিলোড করি আমাদের ব্রাউজার। এখন দেখা গেছে কি যতগুলো H1 আছে সবগুলা কিন্তু রেড হয়ে গেছে। আমি যদি এখানে আবার লক্ষ্য করি যে H1 হেডারে আছে, বডিতে আছে, ফুটারে আছে, সবগুলা রেড হয়ে গেছে। আমি চাচ্ছি গ্রিন করার জন্য, গ্রিন। ওকে, সবগুলা কিন্তু এখন সবকিছু কিন্তু আবার গ্রিন হয়ে গেছে। তো এবার আমি একটা জিনিস এখানে আপনাদেরকে বুঝাই, সেটা হচ্ছে আমি চাচ্ছি শুধু হেডারের মধ্যে যে H1 থাকবে এইটা শুধু রেড থাকবে। এই ক্ষেত্রে আমার কি লাগবে, এখন আমাদের ক্লাসের কাজ চলে আসছে। আমাদের হেডারের যে ডিভ আছে এইটাকে ক্লাস দিয়ে আলাদা করতে হবে। সো ক্লাস কীভাবে আলাদা করব, ক্লাস দিয়ে আমরা লিখব CLAD ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন, আমরা লিখব হেডার কন্টেন্ট, কিংবা আমরা লিখব হেডার এরিয়া। ওকে, তাইলে এখানে কি দাঁড়াইলো, এই ডিভের ক্লাস হইছে হেডার এরিয়া। আমরা যদি এবার স্টাইলে যাই, ক্লাস মেন একটা ডট, অর্থাৎ HTML আমরা যে ক্লাস লিখি CSS এর ক্ষেত্রে এর পরিবর্তে আমরা লিখব একটা ডট, অর্থাৎ এই ডট মিনস ক্লাস। তো ক্লাস দিলাম, দেওয়ার পর আমরা লিখব হেডার কন্টেইনার, যেহেতু আমাদের হেডারের ক্লাসের নাম হচ্ছে হেডার কন্টেইনার হেডার এরিয়া। তা
এইটা লেখার পর এর মধ্যে আমাদের একটা H1 আছে, আমরা একটা স্পেস দিব, H1 দিলাম, তারপর আমরা লিখব কালার পিঙ্ক। ওকে, কালার পিঙ্ক দিলাম। পিঙ্ক দেওয়ার পর এইবার কিন্তু গেমটা আপনাদের বোঝার কথা, অর্থাৎ আমরা ক্লাসের মাধ্যমে শুধু হেডারের যে ডিভ আছে এইটুকুকে আলাদা করতে পারছি, অর্থাৎ হেডার এরিয়ার মধ্যে H1 থাকলে এইটার কালার হবে পিঙ্ক। পিঙ্ক না দিয়ে আমরা দিতে পারি গোল্ড, এই যে গোল্ড হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা চাচ্ছি ফুটারের মধ্যেও ডিফারেন্ট স্টাইল দেওয়ার জন্য। তো ফুটারকে তো আমরা অ্যাভারেজ দিতে পারি না, অ্যাভারেজ কাজ করতে পারি না। আমরা ফুটারকে আইডেন্টিফাই করার জন্য একটা ক্লাস দেব, আমরা লিখব স্পেস দিয়ে লিখব ক্লাস ইকুয়াল, এইবার লিখব ফুটার এরিয়া। ক্লাসের নাম আপনার যা ইচ্ছা তাই নিতে পারবেন, তবে বাই ডিফল্ট কমনলি ফুটার এরিয়া কিংবা ফুটার সেকশন নামেই এটা ইউজ হয়। আপনি চাইলে লিখতে পারেন আমার ফুটার এরিয়া, এইরকম মাই নিউ ফুটার, মাই ওয়েব ফুটার, এনিথিং। তো আমরা ফুটার এরিয়া লেখার পর আমরা আবার স্টাইলে চলে যাই, আমরা সব কিছু কিন্তু এই স্টাইলের মধ্যেই লিখব। ওকে, আমরা লিখলাম ক্লাস ফুটার এরিয়া H1, এবার আমরা এটা কালার দেব ইয়েলো কিংবা ব্লু দিয়ে দিই। ফুটার এরিয়াতে যদি H1 থাকে, যদি বলতে এখানে H1 আছে, এটা কালার হবে ব্লু। আমরা আবার দেখি ফুটার এরিয়া H1, ও এখানে আমাদের ভুল হয়েছে, আমরা তো কোড ঠিক মতো লিখি নাই, কালার ব্লু। এবার ঠিক আছে। তো এবার আমরা রিলোড করি, এই যে ফুটার এরিয়ার কালার ব্লু। এখন বিষয় হচ্ছে আগে যখন আমরা কোনো ক্লাস দেই নাই তখন H1 দিলে যতগুলো জায়গায় H1 আছে সব জায়গায় একই রকম কালার হইতো। এখন আমরা ক্লাস দেওয়াতে প্রত্যেকটা ডিভ কিংবা প্রত্যেকটা এলিমেন্ট আলাদা করে আইডেন্টিফাই করতে পারি। এই যে এখানে আমরা আলাদা আলাদা করে আইডেন্টিফাই করতে পারি। এবার আমরা আরেকটা জিনিস চাচ্ছি, আমাদের যেহেতু আরেকটা ডিভ আছে মেইন কন্টেন্ট আর মেইন কন্টেনার, আমরা এই মেইন কন্টেনারকে, মেইন কন্টেনার নামে একটা ক্লাস আছে, এই ক্লাসটাকে আমরা এইখানে নিয়ে নিই মেইন কন্টেনার। এইবার আমরা মেইন কন্টেনারে লিখব ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক। ওকে, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দিয়ে দিলাম। এবার আমরা যদি রিলোড করি, মেইন কন্টেনারের ব্যাকগ্রাউন্ড কী হয়েছে, রেড হয়ে গেছে, কিন্তু আমাদের টেক্সট দেখা যাচ্ছে না, অর্থাৎ মেইন কন্টেনারের ভিতরে যে প্যারাগ্রাফ আছে এটার কালার কিন্তু দেখা যাচ্ছে না। তো আমাদের কি করতে হবে, আমরা মেইন কন্টেনারের ভিতরে কি আছে, এটা হচ্ছে মেইন কন্টেনার, এর ভিতরে একটা পি আছে। তো আমরা আবার একটা ক্লাস নিব, আর একটা ক্লাস নিচ্ছি মেইন কন্টেনার, এর ভিতরে পি আছে, পিকে আমরা কালার করব কালার ব্ল্যাকের সাথে হোয়াইট। পারফেক্ট। সো এইবার যদি আমি রিলোড করি, এবার কিন্তু আমার কালার ভিন্ন হয়ে গেছে, কিন্তু অন্যগুলোর কালার কিন্তু চেঞ্জ হয় না। কারণ কি, আমরা ক্লাসের মাধ্যমে আইডেন্টিফাই করে দিচ্ছি যে আসলে কোন জায়গাতে কোন ক্লাসটা কিংবা কোন জায়গাতে কোন কোড হবে, অর্থাৎ এই ডিভের কী নাম, এই ডিভকে আমি ক্লাস দিয়ে আইডেন্টিফাই করে দিচ্ছি যে মেইন কন্টেনার, এটা হেডার এরিয়া, এটা ফুটার এরিয়া। সো আমার কাছে মনে হয় বুঝতে পারছেন। এবার যদি আমি ইন্সপেক্ট দিয়ে একটু কাজ করি, ইন্সপেক্ট যে জিনিসটা আমরা আগে করেছিলাম, আমরা মেইন কন্টেনার দেখি, মেইন কন্টেনার এখানে, এই যে আমাদের মেইন কন্টেনার দেখাচ্ছে, আমরা চাচ্ছি এটার, আমরা একটু এইভাবে নিয়ে আসি, প্যাডিং 50 পিক্সেল, বর্ডার দেওয়ার দরকার নেই, প্যাডিং 50 পিক্সেল, এবং এটার ভিতরে টেক্সট থাকবে টেক্সট অ্যালাইন সেন্টার, এইগুলা সিএসএস এর কাজ। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, প্যাডিং 50 পিক্সেল না দিয়ে আমরা 25/50 পিক্সেল দিয়ে দিলাম। এবার এই ক্লাসের কোডটুকু আমি কপি করে আমাদের এইখানে নিয়ে নেই, মেইন কন্টেনার, এই যে এখানে দিয়ে দিলাম। ওকে, পারফেক্ট। এবার যদি আমি একটু রিলোড করি, সুন্দর দেখাচ্ছে। এবার আমরা আরেকটা কাজ করতে পারি,
মেইন কন্টেনারের ভিতরে আপনারা দেখেন H2 আছে। সো আমি মেইন কন্টেনার H2কে আমি রেড কালার করতে চাচ্ছি। এই জন্য আমি কি করব, ক্লাস মেইন কন্টেনারের ভিতরে H2, এটার কালার হবে রেড। ওকে, আমি রেড কালার করতে চাচ্ছি। এইবার কিন্তু হয়ে গেল। তো আপনারা দেখতে পাচ্ছেন এইটাই এই জায়গাতে চলে আসছে। এবার যদি আমি আরেকটা কাজ করি, আমার হেডারের অংশে কাজ করি, হেডার এরিয়া, এটার যদি ক্লাসটা নিয়ে নেই, আমি আমাদের একদম উপরে চলে যাই, হেডার এরিয়া, এটার ব্যাকগ্রাউন্ড আমরা রেড দিলাম এবং টেক্সট অ্যালাইন সেন্টার দিলাম, সেন্টার। ওকে, এই দুইটা দেওয়ার পর আমরা দেখি আমাদের হেডার এরিয়াতে কি হয়। এই যে টেক্সট অ্যালাইন সেন্টার চলে আসছে। ওকে, তারপর আমরা যদি H1 আছে এখানে গোল্ড কালার, হেডারের ভিতরে আমরা এটাকে যদি পেডিং দিই, পেডিং 10 পিক্সেল, এটা কিন্তু আরও সুন্দর হয়ে যায়। তো এটাকে আমি কপি করি, আমরা H1কে কালার দিছি, হেডারের ভিতরে H1 কালার এবং পেডিং দিছি। সো এটা আমরা এই পর্যন্ত করলাম। এবার আমরা ফুটার একটু কাজ করি, ফুটারে যাব, ফুটার এরিয়া, আমাদের ফুটারকে আইডেন্টিফাই করছি কোন ক্লাস দিয়ে, ফুটার এরিয়া দিয়ে। সো আমরা ফুটার এরিয়াতে গেলাম, ফুটার এরিয়াতে যে ক্লাস ফুটার এরিয়া, আমরা ব্যাকগ্রাউন্ড আমরা অরেঞ্জ দিয়ে দিলাম, অরেঞ্জ কালার যদি তাকে দেখি, ইয়েস অরেঞ্জ কালার আসছে। এবার আমরা ফুটার এরিয়াতে কি করতে চাচ্ছি, আমরা যদি ফুটার একটু আমাদের মাউসটা নিয়ে রাখি, ফুটার এরিয়া, টেক্সট অ্যালাইন সেন্টার, তারপর পেডিং 20 পিক্সেল, লুকস গুড। ওকে, আমরা পেডিং 20 পিক্সেল দিলাম। ওকে, প্রত্যেকবার কোড আপডেট করার সাথে সাথে এগুলো সেভ দিতে হবে। সো এবার কিন্তু আমাদের একটা লেআউট দাঁড় হয়ে গেছে, আমাদের একটা লেআউট এখানে চলে আসছে। তো এই ভিডিওতে আমরা মূলত খুব ইম্পর্টেন্স একটা বিষয় দেখছি, যে ওয়েবসাইটের লেআউট কীভাবে নিয়ে আসতে হয়, কিংবা লেআউট সম্পর্কে একটা ধারণা পেলাম। তারপর আমরা আরেকটা কাজ করছি, ক্লাস দিয়ে কীভাবে লেআউটের মধ্যে প্রত্যেকটা ডিপকে আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করা যায়। এবং আমরা আরেকটা কাজ করছি, সেটা হচ্ছে স্টাইল করা, অর্থাৎ আমরা সিএসএস দিয়ে এগুলাকে স্টাইলও করছি। তো আজকের ক্লাসটা অল্প সময়ের হলেও আমরা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ 3টা জিনিস দেখতে পারছি। এই 3টা জিনিস সম্পর্কে যদি আপনার ক্লিয়ার কনসেপ্ট কিংবা ধারণা থাকে, তাহলে আপনি খুব ভালোভাবে HTML এবং CSS দিয়ে একটা ওয়েবসাইটের লেআউট বানাতে পারবেন। তো আমরা পরবর্তী ভিডিওতে আরও অ্যাডভান্স লেভেলে কাজ করব। এই পর্যন্ত আপনারা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করার পর আমরা নেক্সট ক্লাসে আরও নতুন কিছু শিখব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।